আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লিজাস ডেইলি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক মিষ্টি আমসত্ত্ব রেসিপি। তো এখানে আমি 3 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে, খাওয়া হয় না, তাই ভাবলাম আমসত্ত্ব বানিয়ে ফেলি। আমটা একটু লাল হয়ে গেছে। আমগুলো এখন আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে নিব। এরপর আমি আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কাঁচা আমের আমসত্ত্ব খেতে অনেক টেস্টি হয়। একটি কড়াইতে 7-8টি ঝাল আমি আদা ভাজা করে নিব চিলি ফ্লেক্সের জন্য। আর এখানে আমি একটু জিরে ভেজে নিব। এখন আমি ঝাল আর জিরাটা ভালো করে শিলপাটায় বেটে নিলাম। এখানে আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি। কড়াইতে সামান্য পানি দিয়ে পানিটা হালকা গরম হলে কেটে টুকরো করে রাখা আমগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখন আমি আমগুলো ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে দেখি আমে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি চিনি দিয়ে দিব। চিনি দিয়ে আমি অনবরত নাড়তে থাকব। এভাবে নাড়াচাড়া করতে করতে আমটা সিদ্ধ হয়ে যাবে। আমি খুন্তির সাহায্যে আমটা ভেঙে দিব সুন্দর করে। দেখুন, আমটা একদম পেস্ট হয়ে গেছে। এখানে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। চিলি ফ্লেক্স, বিট নুন আর জিরা গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে আমের সাথে মশলাগুলো সুন্দরভাবে মিশে যায়। এখানে আমি একটু ঝালের গুঁড়া, একটু হলুদের গুঁড়া আর একটু বিট নুন দিয়ে নিয়েছি, কারণ বিট নুন কম হয়ে গেছিলো। দিয়ে আমি এখন ঘন ঘন নাড়তে থাকব যাতে কড়াইতে লেগে না যায়। আমসত্ত্বটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। একটি পাত্রে সরিষার তেল মাখিয়ে আমসত্ত্বগুলো আমি ঢেলে দিলাম। দিয়ে আমি এখন সুন্দর করে মেলে দিয়েছি। শুকানোর পরেও কেমন হয় সেটাও আমি আপনাদের দেখাবো।